কাবা শরীফের চারপাশে একসময় ৩ শতাধিক মূর্তি স্থাপিত ছিল, কিন্তু এই পবিত্র ভূমিই ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রতিষ্ঠিত তাওহীদের কেন্দ্র। তাহলে কিভাবে সেই আলোর ভূমি শিরক ও কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত হলো? চলুন আজকের পর্বে জেনে নেওয়া যাক। ইসলামের আবির্ভাবের পূর্বে আরব উপদ্বীপের ধর্মীয় জীবন ছিল বৈপরত্যে ভরা এক অন্ধকার অধ্যায়। একসময় এই ভূখণ্ড হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের প্রচারিত বিশুদ্ধ তাওহীদের আলোকধারায় উদ্ভাসিত ছিল। মানুষ এক আল্লাহর ইবাদত করত এবং তার সন্তুষ্টিকেই জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু সময়ের প্রবাহে সেই নির্মল বিশ্বাস ধীরে ধীরে বিকৃত হতে থাকে। মানুষের অন্তরে স্থান করে নেয় কুসংস্কার, শিরক ও মূর্তি পূজা, আর তাওহীদের উজ্জ্বল আলো ক্রমেই ম্লান হয়ে পড়ে। আর রাহিকুল মাকতুম বই থেকে জানতে পেরেছি, খুজা গোত্রের নেতা আমর ইবনে লুয়াই শাম দেশ থেকে মূর্তি এনে আরবে মূর্তি পূজার প্রচলন করেন। তার এই উদ্যোগের মাধ্যমে আরব সমাজে মূর্তি পূজার ব্যাপক বিস্তার ঘটে। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন গোত্র নিজেদের জন্য পৃথক দেবমূর্তি স্থাপন করে এবং কাবা শরীফের চারপাশে অসংখ্য মূর্তি স্থাপন করা হয়। হুবল, লাত, উজ্জা, মানাত এগুলো ছিল তাদের সর্বাধিক পূজিত দেবমূর্তি। আরবদের বিশ্বাস ছিল এসব মূর্তি তাদের আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে এবং তার দরবারে তাদের জন্য সুপারিশ করবে। তারা আল্লাহকে সর্বোচ্চ সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করলেও ইবাদতে তার সঙ্গে অন্যদের শরিক করত। ফলে তাদের আকীদা গভীরভাবে কলুষিত হয়ে পড়েছিল। তবে আরবদের ধর্মীয় চিত্র কেবল মূর্তি পূজার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইয়াসরিব, খায়বার ও আশেপাশের অঞ্চলে ইহুদি সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। নাজরান ও উত্তর আরবের বিভিন্ন এলাকায় খ্রিস্ট ধর্মেরও প্রভাব বিস্তার লাভ করেছিল। পারস্য সংলগ্ন অঞ্চলে মাজুসী বা অগ্নিপূজকরাও বসবাস করত। ফলে আরব উপদ্বীপ নানা ধর্ম ও বিশ্বাসের এক বিচিত্র মিলনক্ষেত্রে পরিণত হয়েছিল। এই বিভ্রান্তিকর পরিবেশেও কিছু সত্যসন্ধানী মানুষ ছিলেন যাদের হানিফ নামে অভিহিত করা হতো। তারা সমাজের প্রচলিত মূর্তি পূজা ও শিরককে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বিশুদ্ধ একত্ববাদী ধর্ম অনুসরণের চেষ্টা করতেন। সংখ্যায় তারা অল্প হলেও সত্যের প্রতি তাদের অবিচল আনুগত্য ছিল অনুকরণীয়। ধর্মীয় বিপদগামিতার পাশাপাশি আরব সমাজে কুসংস্কার, জ্যোতিষচর্চা, গণকের শরণাপন্ন হওয়া, শুভ অশুভ লক্ষণে বিশ্বাস এবং নানা ভিত্তিহীন ধর্মীয় আচার অনুষ্ঠান মানুষের মনকে গ্রাস করেছিল। অজ্ঞতা ও বিভ্রান্তির ঘন অন্ধকারে নিমজ্জিত সেই সমাজে সত্যের আলো প্রায় নিভে এসেছিল। ঠিক এমন এক সন্ধিক্ষণে মহান আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য সর্বশেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন।